অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। মোবাইলে শেষ, বাপ মাকে ফাঁকি দিয়ে দিয়েছেন, ছেলে পালিয়েছে কোথায় কাটিহার স্টেশন, পালিয়েছে কোথায় শামসি স্টেশন। ছেলে মেয়ে বসে আছে যেন চিনতে না পারে। মেয়েরা বোরখা এখন পড়েছে, বোরখা এখন পর্দা নয়, বোরখা হয়েছে এখন ফ্যাশন, বোরখা এখন পর্দা নয় ফ্যাশনে পরিণত হয়েছে। আমার চোখে যত দেখা, আমি যত স্টেশন নামি না কেন, নামার সময় আমার চোখে একটা নজর গেছে, বোরখা পরে 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 স্টেশনে বসে আছে, জোড়া 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 করে বসে আছে। কেউগুলো বসে আছে গো, কেউগুলো আপনাদের মেয়ে, আপনার বেটি, আপনার বোন বসে আছে, বোরখা লাগিয়ে দিয়েছে। না না, ওই বোরখা পরে কোনো লাভ হবে না। আমি গত 3 বছর আগে একটা উদাহরণ দিয়েছিলাম, 3 বছর আগে উদাহরণটা এটা দিয়েছিলাম, ওই বোরখা পরে কোনো লাভ হবে না। যেমন তসলিমা নাসরিন বোরখা পরে বাংলাদেশ ছেড়ে ভারতে ঢুকেছে। বর্তমানের বোরখা বোরখা পরা বরাবর একই, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কেন তসলিমা নাসরিনকে যখন বাংলাদেশে খেপে গেল, মাইরে ফেলবো, ই বলছে জানে বাঁচিয়ে পালাবো, ভারত বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারত কলকাতার মাটিতে ঢুকবো, কিভাবে কি করে পালাবো, ওখানে যেখানে পড়বো ওখানে তো জুতার বাড়ি খাবো। তখন হাত কাটলো কি, কালো বোরখা পরলে, কালো বোরখা পরেও বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া ঢুকেছে। ওই বোরখা পরার আপনার বেটির বোরখা পরা কোনো পার্থক্য নাই, এক বরাবর। ও জুতা মানে মেয়ের খাওয়া থেকে বাঁচার জন্য, আর আপনার মেয়ে বোরখা পরে প্রেমিক প্রেমিকার কাছে যাবে যেন বাপ মার কাছে ধরা না খায়, এই জন্য কোনো পার্থক্য না। না, সবে একদিন বহি প্রকাশ হবে, ইয়ং বয়সে মাথা বুড়ি ছাড়ে দাও। কারণ বিশ্বনবী বলেছেন লা তাজালু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইসআল আন খামসিন। কিয়ামতের ময়দানে অতক্ষণ পর্যন্ত আদমের সন্তানের পা নড়াচড়া করবে না যতক্ষণ না তাকে 5টা প্রশ্নের সম্মুখীন না হতে হবে। 5টা প্রশ্ন যতক্ষণ না তাকে করা হবে ততক্ষণ পর্যন্ত ওর পা একটু নড়াচড়া করবে না। তার মধ্যে 1 নম্বর হলো আন উমুরিহি ফিমা আফনাহু। তোমার জীবনটাকে তুমি কেমন ভাবে অতিবাহিত করেছো, 60 বছরের জিন্দেগি তুমি পেয়েছো, কিভাবে কাটিয়েছো হিসাব দাও, তারপরে নড়াও, তারপরে সরে যাও। যতক্ষণ পর্যন্ত হিসাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনার পা নড়াচড়া হবে না। আন উমুরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। 2 নম্বর প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনটাকে কেমন করে পার করেছো। যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যখন বলা হবে বলো তুমি অমুক জায়গায় ছিলে, অমুক জায়গায় পার্কের মধ্যে ছিলে, অমুক জায়গায় রাত 1টার সময় সেখানে হাজির হয়েছিলে, কোন জায়গা তোমরা দুজনে ছিলে, কেমন করে কাটিয়েছো, সেই হিসাবটা তোমরা বুঝিয়ে দাও। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যুবক তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনটাকে কেমন করে কাটিয়েছো। এই জন্য সার কথা, শেষ কথা, যৌবনের ঘটনা সেখান থেকে ক্লিয়ার করে দিলাম। আমি ছেলে মেয়ে ভাই বোন যারা ইয়ং আছেন তাদেরকে বলছি, আমি যেহেতু ইয়ং এই জন্য আমি বলছি, বোন রে খবরদার, যৌবন বয়স পেয়েছ, আল্লাহ রাস্তায় তুমি কাটাও। কোনো বদমেজাজি খারাপ উচ্চার পাল্লাই পরে
তোমার জীবনটাকে নষ্ট করো না, কারণ তুমি দামি একটা প্রোডাক্ট। আল্লাহ তোমাকে দামি করে পৃথিবীতে বানিয়েছেন। তোমার পেটটা যদি ভালো হয়, তোমার পেটটা ফ্যাক্টরিটা যদি ভালো হয়, দুনিয়াতে তুমি ভালো সন্তান পাবে। আর যদি তুমি গোলমাল করে দাও, জীবনে আল্লাহ তোমার পেট দিয়ে কোনো আল্লাহওয়ালা মানুষ দেবে না, ভালো নিষ্ঠাবান মানুষ আল্লাহ তোমাকে দেবে না। বদ শয়তান বেটা বেটি পয়দা হবে, সেদিন তুমি মাথা ঠুকবে। অতএব যৌবনে তুমি মূল্যায়ন করো। যুবক তোমাকে বলছি, তুমি যদি ভালো বাপ হতে চাও, ভালো সন্তান নিতে চাও, তাহলে তোমার যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাটিয়ে দাও। খবরদার নারীর পাল্লায় পড়ে তোমার যৌবনকে তুমি নষ্ট করিও না। বুঝবে একদিন ঠেলা। তবে কামিয়াবকে বিচারের ময়দানে আরশের নিচে ছায়া 2 নম্বরের লিস্টে থাকবে কে? ওয়াশাকুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবকটা তার যৌবনকে আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছে। জি ভাই, 2 নম্বর আপনাদেরকে আমি বলে দিলাম। কত দূর নিয়ে গেলাম? জি 12:40 আর 20 মিনিট। 20 মিনিট পয়েন্টটি আপনাকে গণিয়ে দিচ্ছি, আর 20 মিনিট। তাহলে যৌবনটাকে আল্লাহর রাস্তায় আমাদেরকে সম্পূর্ণভাবে কাটাতে হবে। অনেক মানুষ ফতোয়া মারে। ফতোয়াটা কি মারেন জানেন? ফতোয়াটা এই দেয় যে লাইলাতুল কদর রাত জাগবো, তো এটা যার মন চাইবে সে জাগবে। কথাটা ঠিকই আছে, কিন্তু ইয়ং যুবকরা, আমরা আগে ছোট দেখেছি, আমাদের বয়স যখন 7, 8, 9, 10 রাত জেগেছি, তো যুবক ছেলেদেরকে অনেক দেখতে পেতাম, বিশেষ করে মুরব্বীগুলোকে দেখতে পেতাম। এখন মসজিদে ইয়ং ছেলেকে দেখতে পাওয়া যায়। আপনাকে এদিকে জায়গা কিনা জানি না, আমাদের নেই টোটালে। 4-3টা যে রাত জাগলাম, সবই ওই হাহুর ফেইলার গুলা ঘুরছে, সব ছোট ছোট বাচ্চা ছেলে। কোনো মানে ইয়ং কোনো যুবক নেই, কোনো বৃদ্ধ কেউ নেই। কি রসাতলে চলছে, বলছে রাত না জাগলে চলবে, কিন্তু মূল সময়টা কি তুমি পাবে? সময়টা খুব কত দামি, এটা কি তুমি খোঁজ রেখেছো? জি না। যৌবনটা খুব মূল্যায়ন করতে হবে। তাহলে 2 নম্বর বলে দিলাম। 3 নম্বর কি? ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর, যার অন্তরটা মসজিদের সঙ্গে তালাবদ্ধ থাকবে, মসজিদের সঙ্গে তার দিলটা সম্পৃক্ত থাকবে। জোহর পড়লাম কখন আসর হবে, আসর পড়লাম কখন মাগরিব হবে, সব সময় যেন চেষ্টা করে মসজিদের দিকে তার নজর থাকতো। সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল, যখন তারা মসজিদে ঢুকে যেতেন, বের যখন হয়ে যেতেন, সব সময় দিল বলতো মসজিদে কখন ঢুকবো, কারণ মসজিদটা এত দামি জায়গা রে, পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো জায়গা। বিষ্ণু বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসবাকুহা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে পবিত্র স্থান, ভালো জায়গা হলো মসজিদ। আজকে আমরা মসজিদ যখন ঢুকি, বার হওয়ার জন্য টেনশন শুরু হয়ে যায়, কখন পালাবো। সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল না। সাহাবীদেরকে কেউ যখন খুঁজতে আসতো, যদি বলা হতো তোমার আব্বা কোথায়, ওই ছেলেটা বলতো আব্বাকে যদি পান তো মসজিদে পাবেন, যান মসজিদে আছে। আর ইয়ং বর্তমানে যদি বলা হয় আপনার আব্বা কোথায়, কি চায়ের দোকানে, কার দোকানে ঢুকেছে, ঢুঁড়ে পড়বে। জি টাইম পাস করি আমরা কোথায়? না, টাইম পাস করতে হবে মসজিদে বসুন, জিকির করুন। কারণ মসজিদে আপনি যতক্ষণ থাকবেন, বিষ্ণু বলেছেন যতক্ষণ কোনো ব্যক্তি মসজিদে থাকে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর মেহমান বসে থাকে। তাহলে মসজিদটা কত দামি জায়গা, আজকে আমরা মসজিদকে বলে ভুলে গেছি। রমজান তো 20টা সবে, আজ কটা হলো? 27 সবে কদর, 27 সবে কদর, লাইলাতুল কদর। আজকে দেখেন আজকে কত নামাজি সংখ্যা কমে গেছে।